মেয়ের বাবা বলতেছে যে আমার আসলে বিচার চেয়ে লাভ নেই, বাংলাদেশে বিচার হবে না, কারণ এর আগেও বাংলাদেশে এরকম ঘটনা হচ্ছে বা প্রতিনিয়ত হচ্ছে, বিচার হয়নি। সেই জন্য আমার আর এক্সপেকটেশন নেই, আর আপনারা বিচার করতেও পারবেন না। কতদিন পর আবার আরেকটা ঘটনা হবে বড়, দেন আপনারা ওই দিকে চলে যাবেন। কথা একেবারে বিটার ট্রুথ। তো এখন যেটা উপলব্ধি হলো সেটা হলো যে বাংলাদেশে মেয়েদের যে অপশনটা বা মেয়েদের যে সেক্টরটা একেবারে পুরোটা আনসেফ। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, অ্যাডভোকেট বলেন, উকিল বলেন, বা যে কোনো প্রফেশন বলেন, যা মাস্টার্স কমপ্লিট করা বা যারা জব করতেছে, বা যারা যারা বিশেষ করে বাহিরে বা রাতের বেলা বের হচ্ছে, বা যারা একটা কোয়ালিফাইড সিচুয়েশনে আছে, যাদের বের হতে হচ্ছে, কেউ কেউ সেফ না। কেউ কেউ মানে এভরি ওয়ান কোনো না কোনো একটা সিস্টেমে সাফার হচ্ছে, বা আপনার হুমকি খাচ্ছে, বা কেউ চুপ আছে, কেউ ভয়েস কল তুলতেছে। এখন প্রশ্ন হলো যে এই যে রিপিটেড শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে, একটা বিচারও হয়নি। ইভেন একটা নর্মাল ব্রিফিং পর্যন্ত নেই। যারা যারা কথা বলে, এখন কিছু সুশীল ব্যক্তি এসে আমার কমেন্টে এসে বলবে আপনার এত সমস্যা কিসে। আমার সমস্যার কারণ আমি মানুষ দেখে ভাই, আমি আপনাদের মতো তো এত চুপ করে থাকতে পারবো না। কিছু কিছু আরও কিছু কিছু ব্যক্তি বলবে যে আপনি যেগুলো আমি পেলাম আমার কিছু কিছু বিগত ভিডিও আপলোডের পর, যে ম্যাডাম আপনি তো ডক্টর, আপনার এত টেনশন করার, আপনি এত কথা বলেন কেন, আপনি এত সুশীলগিরি করেন কেন। আমি সুশীলগিরি কেন করি বা কী করি সেটা আলাদা প্রশ্ন। বা আপনি ভবিষ্যতে পলিটিক্স করবেন কি না, আপনার এত ইন্টারেস্টেড কেন, বাংলাদেশে যা হচ্ছে হচ্ছে, আপনার তো প্রফেশন ভালো যাচ্ছে, আপনি তো ভালো ইনকাম করতেছেন, আপনার সমস্যা কোথায়, ব্লা ব্লা ব্লা। মেসেঞ্জারে এই কমেন্টসগুলো প্রতিনিয়ত পাচ্ছি বা প্রতিনিয়ত পাই, বা আমার মডারেটরও আমাকে বলে। এখন প্রশ্ন হলো যে আমার চুলকানি না শুধু, কারণ যে ব্যক্তিগুলো মারা যাচ্ছে বা যে মাসুম বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটা যদি আমার কিছু হতো বা আপনার কিছু হতো, তাহলে আপনারা পুরা বছর কি আপনার জীবন লাইফ স্টপ হয়ে যেত। ঠিক আছে, এখন আপনার হয়নি তাই আপনার আপনার মাথা ব্যথাও নেই, আপনার কোনো প্রবলেমও নেই। এটাই হলো সবচেয়ে বড় বিটার ট্রুথ। আর কেউ যদি কোনো কথা বলো, ওইটার মধ্যে আপনারা তো আলাদা একটা সিস্টেম করেই রাখেন। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে বাংলাদেশে আমি অ্যাকচুয়ালি কোনো মানে কোনো কিছু আসলে যে বলবো ওই টপিক্সে নাই। আমি শুধু একটা কথা বলতে আসছি যে যখন প্রতিদিন প্রতিদিন এই সমস্ত ঘটনাগুলো দেখি, যে মাদ্রাসাতে এক বাচ্চার অস্বাভাবিক মৃত্যু, এই যে ঘটনাগুলো হচ্ছে, আপনারা তো এভরিওয়ান দেখতেছেন, এভরিওয়ান সিস্টেমগুলো হচ্ছে, কেউ না কেউ সাফার হচ্ছে। বা ইভেন আমিও কোনো না কোনোভাবে হয়তো বা কারো না কারো সিস্টেমে কোনো না কোনোভাবে কখনো না কখনো হয়তো বা থ্রেট খেতে পারি বা পেয়েছি, হয়তো বা পাবো, বা কেন কথা বলতেছি তাতে আমার কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে সমস্যা নেই, কারণ আমি সত্যি কথা বলতেছি তাই। তো এখন যেহেতু আমি বাংলাদেশের বাসিন্দা, আমি বাংলাদেশে জন্মস্থান আমার, তো আমার তো কথা বলতেই হবে স্বাভাবিকভাবে। একটা এডুকেটেড মেয়ে, একটা ডিপেন্ডেন্ট মেয়ে, একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে যদি বাংলাদেশে সেফ না থাকে, একটা 7 বছরের বাচ্চা যদি বাংলাদেশে সেফ না থাকে, তাহলে আপনারা কি করবেন? একটা বৃদ্ধও বাংলাদেশে সেফ না, তাহলে অ্যাকচুয়ালি বাংলাদেশে মেয়েই সেফ না, তাহলে ওই এটা নিয়ে মানুষ কথা বলবে না বা মেয়েরা কথা বলবে না? এখন যারা কথা বলে না সেটা তাদের ব্যক্তিগত পয়েন্ট, এখন আমি কথা বলি সেটা আমার ব্যক্তিগত পয়েন্ট। কারণ আমার অ্যাকচুয়ালি লাগতেছে বা আমার খারাপ লাগতেছে, বা যাদের অ্যাকচুয়ালি মনসত্ব না, যাদের নিজস্ব মানসিক একটা বোধ থাকে, তারাও তো কথা বলবে। এটা সিম্পল একটা ব্যাপার। স্বাভাবিকভাবে অনেকের একটা কোশ্চেন, ভাই আমার সাথে হয় নাই, আমি ওকে, সমস্যা নাই, আপনার ম্যাডাম আপনার সাথে তো হচ্ছে না, আপনার প্রবলেম কি? আরেকজনের সাথে তো হচ্ছে না, আরেকজনের সমস্যা কি? কি অবস্থা! বাংলাদেশের ডাক্তাররাও সেফ না, কি বাচ্চাও সেফ না, বাংলা কথা মেয়েই সেফ না। এটাই হলো মোরাল অফ দ্য স্টোরি। ঠিক আছে, আর কিছুই না, আর কিছুই না। প্রতিদিন এভাবে যাবে, প্রতিদিন এভাবে হিস্ট্রি হতে থাকবে, আর কিছুই হবে না। এই যে যে বাচ্চাটা মারা গেছে, এই বাচ্চাটা যদি আপনার বোন হতো, আমার বোন হতো, তাহলে আমাদের লাইফটা হেল হয়ে যেত, শেষ হয়ে যেত। এখন আমরা কোনো কিছু বলতেও পারবো না, বলাটাও দোষ হয়ে যাবে। আমি কতদিন আগে একটা স্বাভাবিকভাবে এরকম একটা পয়েন্ট নিয়ে ভিডিও বানিয়েছিলাম। এক সুশীল ভাইয়া কমেন্ট আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছে যে আপনার কি ভবিষ্যতে পলিটিক্সে আসার ইচ্ছা আছে নাকি, আপনি এত এত ট্রেন্ডিং টপিক্স না কেন কথা বলেন, আপনি ডাক্তারি করেন, আপনার তো পেশা ভালো যাচ্ছে, এই ওই বাগের বাগেরা কথাবার্তা। আমি কি করব, আমি কি না করব, সেটা আমি আপনার থেকে পারমিশন নিয়ে করব না। হ্যাঁ, যথেষ্ট বোধ শক্তি আমার আছে,
আর যথেষ্ট নলেজ আমার আছে। আমি লাইফে কি করব কি করব না, আমি কোন টপিকসে কথা বলবো কি বলবো না, ঠিক আছে? আজাইরা জ্ঞান কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে দিতে আসবেন না নেক্সট টাইম, ঠিক আছে? যেটা আমার কাছে খারাপ লাগবে সেটা নিয়ে আমি কথা বলবো, ইটস ডেফিনেটলি ট্রু। আর এটা আমার খারাপ লাগছে, দ্যাটস আমি কথা বলবো। বাংলাদেশে কোনো মেয়েই নিরাপদ না, এই কথাটা যদি কেউ এই এই সাবজেক্টে, এই সেন্টেন্সটাতে কেউ যদি বলতে পারে যে না সে তো মিথ্যা কথা বলছে বা আপনারা এই কথাটা ফেক, কেউ নিরাপদ না, তাহলে তাহলে প্রশ্নটা কি? তাহলে এখন কি আমরা কি বাংলাদেশে কি আমাদের তো বের হতে হচ্ছে, যারা প্রফেশনাল, যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা যারা কেউ না কেউ যারা ইনকাম করে খায় তাদের তো বের হতে হয়, তাদের তো নিরাপত্তা নিয়ে হিউজ অবস্থা। যে জায়গায় 5 বছরের বাচ্চাই নিরাপদ না সেই জায়গায় তো আর বলে লাভ নেই। সেই জন্য দেখেন আপনারা কি বলবো, কি আমি জানি না আসলে, এখানে এটার সলিউশন আমি জানি না। ইভেন বের হয়ে যাবে কতদিন পর, কতদিন না 15 দিন, 15 দিনের বেশি থাকবে না, বের হয়ে যাবে। বাচ্চাটাকে আলাদা করে ফেলছে মাথা, আমি এটা দেখে আমার আজকে শিভরিং হচ্ছে, আমি কোনো পেশেন্ট দেখতে পারিনি আজকে। তো এই হলো মানে অবস্থা আর কি। মানে বাংলাদেশে আসলে এখন বাবা মারা মেয়েদের মানে মেয়ে বাবা মারা আর কি এতটা টেনশনে আছে বা এতটা আলাদা একটা কি বলবো, এটা আসলে বলার মতো ভাষা নেই। যাই হোক, আসলে এই বাংলাদেশ আশা করি সবাই নিরাপদ থাকুক, অ্যাটলিস্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করেন আপনারা, নিরাপদ ব্যবস্থাটা একটু স্ট্রং করেন দয়া করে। রাত 10টার পরে বের হওয়াটাও আনসেফ মনে হয়, রাত 10টার পরে চেম্বার থেকে বের হলে মনে হয় কি না কি হবে। দয়া করে প্লিজ আপনারা একটু সেফটিটা বাড়ান। এটা একদম আমি আমার না অনেকেরই অনেক অনেক আপু আন্টি যারা 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 আছে সবার অনেক মনের কথা বলতেছি, দয়া করে একটু সেফটিটা একটু বাড়ান, ইটস সো ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। তো এটাই হলে কি কথা। আর যার যার অবস্থান থেকে সবাই নিরাপদ থাকেন, বাকিটা আল্লাহ ভরসা।